রাজার নিউ টাউনের বুকে 3 কাঠা নিজের জমির ওপরে 2200 স্কোয়ার ফিটের A1 কনস্ট্রাকশন কোয়ালিটির বাংলো বাড়ি আপনি পাবেন উইথ কাভার্ড কার পার্কিং, উইথ প্রাইভেট সুইমিং পুল অ্যান্ড প্রাইভেট গার্ডেন, একটা ফ্ল্যাটের চেয়েও কম দামে, তাও সানশাইন গ্রিন সিটির মতো এত বড় একটা গেটেড সোসাইটিতে, যেখানে সমস্ত কিছু অ্যামেনিটিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। কি নেই এখানে সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। 24 আওয়ার্স এখানে সিকিউরিটি রয়েছে, পাওয়ার ব্যাকআপ রয়েছে, জলের কানেকশন রয়েছে, এছাড়া আমাদের ক্লাব হাউস রয়েছে, কমিউনিটি জিম, সুইমিং পুল, এভরিথিং অ্যাভেলেবেল হিয়ার। চলুন ভিডিওটা শুরু করা যাক, আপনাকে প্রজেক্টটা ঘুরিয়ে দেখা। নমস্কার, আমি সুজয় সাহা। আজকে অতনুকে ডেকে নিয়েছি আপনাদের সামনে প্রজেক্টটা তুলে ধরবো বলে। একদমই এটা আমাদের প্রজেক্ট সানশাইন গ্রিন সিটি। আচ্ছা, প্রজেক্টটি ডেভেলপ করছে নিতু ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড। আচ্ছা, চলুন একবার প্রজেক্টটা ট্যুর করে দেখায়। আর সব কিছু দেখাবো আর কি কাজ হচ্ছে এবং কি ডেভেলপমেন্ট হচ্ছে কেন এবং কত ফাস্ট কাজ হচ্ছে, আপনারা এখানে আসবেন, কেন আমাদের এখানকার প্রপার্টি পছন্দ করবেন, সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। আসুন তাহলে প্রজেক্টটা দেখে নেওয়া যাক যে কি কাজ হয়েছে বা কি কি বিক্রি আছে বা সেল আছে। এটা হচ্ছে এন্ট্রান্স পার্টটা, তাই তো? এটা এন্ট্রান্স পার্ট, এটা আমাদের সিকিউরিটি রুম রয়েছে। আচ্ছা, এন্ট্রান্স এক্সিট মেন গেট এটাই আমাদের। আচ্ছা, এইটা দেখছেন আমাদের 30 ফুট চওড়া রাস্তা হচ্ছে, অলরেডি রাস্তা আমাদের কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে আর কি। হ্যাঁ, দুদিকে বিউটিফিকেশনের জন্য আমাদের বাগানও করা হয়েছে। আচ্ছা, একটা ভালো ভিউ দিচ্ছে আর কি। হ্যাঁ, এটা পুরো রাস্তাটা আমি সোজা যতটা টানছি ততটা রাস্তাতেই আমার এরকম দুদিকে আমার বাগান থাকবে। আচ্ছা, মানে এটা কম্পালসারি আর কি, কম্পালসারি। যেহেতু প্রথমেই নাম দেওয়া হয়েছে সানশাইন গ্রিন সিটি আর কি। কারেক্ট, তো গ্রিন ব্যাপারটা থাকবে এখানে আর কি। এছাড়া তো প্রচুর গ্রিনারি থাকবে এটা ছাড়াও। আচ্ছা, কিন্তু আমরা মেন রোডের উপর দুদিকে আমরা বাগান রাখছি, আর কোনো এন্ট্রান্স আমরা বাংলো বলুন বা বলুন আদার্স যে কোনো প্রপার্টি, আমরা এন্ট্রান্সটা ডাইরেক্টলি এই 30 ফুট রাস্তার উপর দিচ্ছি না। আচ্ছা, বাই রোড ঢুকে যাচ্ছে, বাই রোড থেকে তার এন্ট্রান্স থাকবে। আচ্ছা, তো মোটামুটি ডেভেলপমেন্ট আমাদের মানে কতদূর কি হয়েছে? দেখুন, ডেভেলপমেন্টের কথা বললে 1 বছর আগে আমাদের এখানে কিছুই ছিল না। এটা ধরুন 1 বছর 3 মাসে যা দেখছেন, 1 বছর 3 মাস 4 মাসের মধ্যে এগুলো হয়েছে। আপনি ডান দিকে দেখছেন আমাদের G+4 দুখানা টাওয়ার রেডি হয়ে গেছে, যেটা গত বছরের মোটামুটি মার্চ নাগাদ শুরু হয়েছিল কাজ। তো আমাদের এটা পজিশন ডেট রয়েছে অ্যাকচুয়ালি যদি অ্যাজ পার রেরা দেখেন তাহলে 2024 মানে এই বছরের 24শে ডিসেম্বর মাসে। আচ্ছা, বাট আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন দুটো ফ্যামিলি অলরেডি চলে এসছেন। আচ্ছা, আর আমাদের বাই নেক্সট মান্থ জুলাই মাস অবধি আমাদের পুরো এটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। মানে কাজ অনেক ফাস্ট হচ্ছে আর কি, অনেক ফাস্ট। বহু জায়গায় আছে যেখানে বলা হয় মানে কমিটমেন্ট করা হয় বাট ঠিকঠাক টাইমে হ্যান্ড ওভার হয় না, বাট ঠিকঠাক টাইমে কাজ হয় না। হ্যাবিট হয়ে গেছে, বিফোর টাইমে পজিশন ধরে হ্যাবিট হয়ে গেছে। এটা আমাদের 3rd টাইম আমরা এটা করছি। আগের দুখানা প্রজেক্টও আমরা করেছি, এটাও করছি। এটা ডিসেম্বরে ছিল, আমরা সেখানে জুন জুলাই মাস 6 মাস আগে অ্যাড করছি আমরা। আচ্ছা, তো আজকে মেন এই ভিডিওতে মেন কি দেখাবেন? এই ভিডিওতে যেটা মেন দেখাবো, কারণ আমার ফ্ল্যাট যেখানে রয়েছে এখানে 64 ইউনিটসের মধ্যে আমার অলমোস্ট সবগুলোই শেষ হয়ে গেছে, 2-4টে ফ্ল্যাট পড়ে রয়েছে। আর পাশে অবশ্য নতুন আমার কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে ফ্ল্যাটের। আচ্ছা, নতুন টাওয়ার শুরু হয়ে গেছে, দুখানা টাওয়ার তো আমার হয়ে গেছে। মেনলি আজকে যেটা দেখাবো আমি, সেটা হচ্ছে কি আপনার বাংলো। হ্যাঁ, আমাদের 3 কাঠার উপর যে 4 BHK বাংলো, সেইগুলো আজকে আমরা, যেগুলো আমাদের কাজ চলছে এখন, সেটাই আমরা ইউজ করাবো আর কি, যে কী দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে এবং প্রাইস কী রয়েছে, কেন এখান থেকে কিনবেন সেটা দেখানো হবে আর কি। এই বাঁদিকের অংশটা আমাকে দেখানো দরকার, কারণ এই বাঁদিকের অংশটা আমার যেটা রয়েছে এখন, এইখানে আমার কমার্শিয়াল স্পেসটা আসবে। আচ্ছা, আপনি যখন গেট দিয়ে এন্ট্রি করছেন, বাঁদিকে আমার কমার্শিয়াল স্পেস, নিচে আমার রেগুলার যেগুলো ডেলি জিনিসগুলো থাকে সেই সব দোকান থাকবে, লাইক গ্রসারি, মেডিকেল, সব এখানে হবে আর কি। ওপরে ব্যাংকুয়েট থাকছে। আচ্ছা, মোটামুটি এরিয়া কতটা আছে এখানে আপনাদের? টোটাল আমাদের যে প্রপার্টির যে এই মুহূর্তে যে প্রজেক্ট রয়েছে, প্রায় এটা 25 একর মতো। 25 একর ল্যান্ড এরিয়ার উপর সব কিছু। এটা আমার ফার্স্ট ফেজ বলছি আমরা। আমাদের এটা আরও বেশি বড় হবে, এক্সটেনশন আমাদের চলছে অলরেডি, অ্যাকুইজিশন আমাদের চলছে। ওপাশে আমরা অলরেডি অ্যাকুইজিশন করে ফেলেছি, পেছন দিকে আমাদের অ্যাকুইজিশন রয়েছে। আমার সেকেন্ড ফেজ একখানা আসছে, সেটা ওই রাস্তার উপরে। সেটা হয়তো এক্সপেক্টেড বাই দিস সেপ্টেম্বর আমরা লঞ্চ করতে পারবো আশা করছি। আচ্ছা, মোটামুটি রেডি হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওপাশে লিগাল ওয়ার্ক চলছে এখন। আচ্ছা, লিগাল অ্যান্ড প্ল্যানিংয়ের ওয়ার্ক চলছে, তো বাই দিস সেপ্টেম্বর বা পুজোর আগে আমরা ওটা লঞ্চ করে দেবো। আচ্ছা, প্ল্যানিংও আছে আমাদের, এই রাস্তাটা সোজা গিয়ে আমরা ওপাশের যে আমরা সেকেন্ড ফেজ করছি সেটাকে কানেক্ট করা। আচ্ছা, এটা প্ল্যানিংয়ে আছে এখনও, টোটালটাই প্ল্যানিং প্রসিডিওরে আছে আর কি। কারেক্ট। এই জায়গাটা বলতে পারেন আমাদের প্রজেক্টের মধ্যে জাংশন এরিয়া, কারণ এই অংশটাতে আমার রয়েছে কমার্শিয়াল স্পেস, বাঁদিকে আমার পুরো অংশটা যেটা রয়েছে ফ্ল্যাট চলে যাবে,
আচ্ছা এই সোজা যে রাস্তাটা এটাও 30 ফুটের রাস্তা হবে। তো ডান দিকের পোর্শনটা আমার থাকছে ফ্ল্যাটের জন্য, আচ্ছা বাঁ দিকের পোর্শনটা আমাদের বাংলোর জন্য। বাংলোর আপনারা জন্য। যেটা দেখতে পাচ্ছেন এই পাশে অলরেডি আমার দুখানা রেডি টু মুভ বাংলো রয়েছে। এগুলো অবশ্য 3 BHK বাংলো, 2.5 কাঠার ওপরে। 3 BHK আছে এটা? হ্যাঁ। আচ্ছা, আর টোটাল মোটামুটি কত স্কোয়ার ফিটের মধ্যে হবে মানে সব মিলিয়ে? এটা 3 BHK বাংলো আমার 1650 স্কোয়ার ফিট। আচ্ছা এটা কিন্তু আমার বিল্ট আপ, নট সুপার বিল্ট আপ। আচ্ছা এখানে কোনো সুপার বিল্ট আপ নেই বাংলোর ক্ষেত্রে, যেটা আমার কনস্ট্রাকশন সেটাই রয়েছে। এটা 2.5 কাঠা ল্যান্ড দেবো, দুখানা রয়েছে। এরপর এই ফার্স্ট ফ্লোরতে সব 3 BHKই আসবে। আচ্ছা, মানে পর হতে থাকবে এগুলো? ফার্স্ট ফ্লোরটা 3 BHK, বাকি আমাদের সব 4 BHK আসছে। আচ্ছা, তো যদি আমি চাই আমরা আপনার কাছ থেকে বাংলো কিনবো, সেক্ষেত্রে কি রেডি টু মুভ হবে না আমাকে? দেখুন আমাদের কি হয় না, রেডি টু মুভ আমার কাছে এই মুহূর্তে এটা সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা। ওই একখানা রেডি টু মুভ আমার কাছে পড়ে রয়েছে। আমাদের এখানে যেহেতু বেশি সময় নিয়ে না, আমরা একটু কাস্টমাইজেশন সবাই করে, যান নিজের বাড়ি তো আলটিমেটলি একটা Exactly. স্বপ্নের বাড়ি। তো আমরা কি করি, ওই আমাদের স্যাংশন করাই থাকে সমস্ত কিছু রেডি করা। আপনি যখন বুকিং করবেন তারপর আমরা কাজ শুরু করে দিই। একটা আচ্ছা। বাড়ি বানাতে বেশি সময় লাগে না। মানে আপনাকে এরিয়া দেখিয়ে একদম বুকিং করে? আমার ইউনিট পুরো রেডি দেওয়া থাকে, আচ্ছা লিগালি সমস্ত কিছু করা থাকে। আপনি যখনই চুজ করলেন আমরা বানানো শুরু করে দিই। তো সেটা আমার মোটামুটি ধরুন 7 মান্থস 8 মান্থস লাগে ম্যাক্সিমাম আমার। আচ্ছা। তো আপনার বাড়ি আমি রেডি করে দেবো তার মধ্যে। আচ্ছা আর রেডি টু মুভ একদম আমাদের কাছে এরকমভাবে থাকে না, কারণ সবাই যেহেতু স্বপ্নের বাড়ি, নিজের কিছু না কিছু কাস্টমাইজেশন তার করতেই হয়। আউটার পার্টটা একই থাকবে সব, তাই তো? আউটার পার্ট আমরা এলিভেশন কিছু চেঞ্জ করব না, কারণ আর স্যাংশন প্ল্যান হিসাবে আমাকে বানাতে হবে। ছোটোখাটো যেগুলো মাইনর কিছু চেঞ্জেস থাকে সেগুলো করে দেওয়া যাবে। ধরুন ভাবলেন যে আপনি বাথরুমটাকে একটুখানি বড় করবেন বা রান্নাঘরটা একটু বড় করবেন, Correct. সেগুলো একটু 19-20 করতে পারবেন। বা আপনার দরজাটা আপনি বাস্তু হিসাবে, আমার যদিও বাস্তু স্যাংশন করে সমস্ত কিছু করা, আপনি ডান দিকে না করে বাঁ দিকে করবেন, আচ্ছা ঘোরাবেন। এগুলো ছোটোখাটো মাইনর চেঞ্জেসগুলো, সেগুলো আমরা আর্কিটেক্টের সঙ্গে বসে কথা বলে। আচ্ছা, এটা কত BHK রয়েছে, এটা কি রয়েছে? এইটাই আপনাকে আজকে ট্যুর করে দেখাবো। আচ্ছা। এই প্রপার্টিটা হচ্ছে আমার 4 BHK 3 কাঠা ল্যান্ডের ওপরে। এই জায়গাটা থেকে আমার দেখতে পাবেন যে বাউন্ডারি শুরু, এখান থেকে বাউন্ডারিটা শুরু আছে। এখান দিয়ে এগুলো টেম্পোরারি, এগুলো দেওয়া রয়েছে, বাট এটাও ওয়াল হয়ে যাবে। এগুলো ভালো হবে সবার, এগুলো বাট ওই হাইট ওইটুকু থাকবে। আর খুব পিসফুল এরিয়া, মানে এরিয়া একদম খুবই পিসফুল। পিসফুল তো বটে, আপনি এখানে পুরো গ্রিনারির মধ্যে থাকতে পারবে, আপনি অ্যাটমসফিয়ারটা এনজয় করতে পারবেন। আর এত গরমে এসি না লাগবে না আর কি, Correct. এমনই এখানে আর কি এত এয়ারই জায়গা আর কি। আপনি এইটাই আপনি দেখাবো, যদি এটা আমার সোল্ড আউট হয়ে গেছে 3 কাঠার উপর 4 BHK এটা। আচ্ছা, অ্যান্ড বাট আপনারা এরকম টাইপেরই পাবেন? সেম, আপনি যা দেখছেন এলিভেশন সব সেম হচ্ছে, এরকম কাজ চলছে, মানে সব পরপর কাজ চলছে আর কি সমস্ত। আচ্ছা, ওটা কত কি আছে ওটা? ওইটা ভদ্রলোকে যেমন ওটা একটু কাস্টমাইজেশন করতে হয়েছে, ওটা 4 BHK জায়গা ওটা 6 BHK করেছে। আচ্ছা, 6 BHK। হ্যাঁ, আচ্ছা আসুন আমি এই বাংলোটা একবার ট্যুর করে দেখাই আপনাকে। এইটা হচ্ছে গিয়ে পার্কিং স্পেস। আচ্ছা, যে কোনো বড় এসইউভি গাড়ি আরামসে থেকে যাবে, সঙ্গে দুটো বাইকও রাখতে পারবেন, সঙ্গে দুটো বাইকও রাখতে যাবে। আচ্ছা, এইখানে দেখাই, এটা হচ্ছে গিয়ে আমার স্লাইডিং রয়েছে। আচ্ছা, আপনি ভেতরে ঢুকে গেলেন, এটা বন্ধ করে দিয়ে আপনাকে বাইরে বেরোতে হবে না, বাদিক দিয়ে আপনি আরামসে আপনার চলে যেতে পারবেন। এইখানে আপনার যদি মনে হয় যে আপনার ডাবল গাড়ি আছে, সেক্ষেত্রে আমি ওপেন স্পেসটা রয়েছে, সেই জায়গাটা আমি টাইলস বসিয়ে দেবো, টাইলস ইউজ করতে পারবেন। আর ওইটা যেটা দেখছেন ওটা হচ্ছে গিয়ে সুইমিং পুলের ইকুইপমেন্টসগুলো রয়েছে ওখানে। আচ্ছা, আর এখানে সেফটি দিক দিয়ে কতটা কি ব্যাপার রয়েছে? সেফটি যদি কথা বলি এখানে, তাহলে দেখুন এখানে আমার পুরো প্রজেক্টে সিসিটিভি ইনস্টল হচ্ছে। আচ্ছা, আর 24/7 আমাদের সিকিউরিটি দাদারা থাকছেন। তো সিকিউরিটি নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, যার জন্য আমরা নিজেরা এতটা কনফিডেন্ট বলে আমরা বাইরে বলছি গ্রিল লাগানোর দরকার নেই। আচ্ছা, জানলার বাইরেগুলো তো গ্রিল লাগানোর দরকার নেই। আচ্ছা, এটাও স্লাইডিং আছে। আর এইটা হচ্ছে কি আমাদের সামনের বাগানটা, গার্ডেন। বাংলোর সামনে একটুখানি যদি বাগান না থাকে ভালো লাগে না। এটা বাংলোর মানে কি আর কি, আর আপনি বাগানই না থাকে বাংলোটা বাগানে গুছিয়ে নিতে পারবেন। এই জায়গাটাও আমরা করেছি কি, আপনি এখানে কিছু টব দিয়ে ফুল গাছ লাগালেন, সুন্দর করে সাজালেন, তারপর একটু বসলেন, সামনেটায় একটা পোর্শে রাখা রয়েছে, একটা আলাদা ফিল থাকবে আর কি। কারেক্ট। তো এটা হচ্ছে এন্ট্রান্স। এটা হচ্ছে এন্ট্রান্সটা আপনাকে একবার দেখাবো, কারণ এন্ট্রান্সটা আমার ক্যামেরাটা আপনি যদি দেখান দেখবেন প্রায় আমার 6 ফুটের চওড়া আমার গেট। যে কোনো ফার্নিচার ইজিলি ঢুকে যাবে। সিঙ্গেল না, নর্মালি কি এন্ট্রান্স সিঙ্গেল হয়, আমার কিন্তু ডাবল গেট। ডবল, হ্যাঁ। আর এগুলো কিন্তু সবই কিন্তু আমার কাস্টমাইজ করা ডিজাইন গেট কিন্তু। আচ্ছা, আলাদা করে করা রয়েছে, পুরো অ্যাক্রিলিক শীট লাগিয়ে করা হয়েছে আর কি। আর এগুলো কি করেছেন ওপরে এগুলো? না, এইটা যেটা দেখছেন ওটা ইন্টেরিয়রের কাজটা যে ভদ্রলোক এটা কিনেছেন উনি করাচ্ছেন আর কি। এইটা আমাদের পার্ট নয়। আচ্ছা, আপনাদের অলরেডি পুট্টি করে ছেড়ে দেওয়া হবে, তাই তো? আমরা পুট্টি করেছি, যেমন ভদ্রলোক নিচেও এখানে কিছু কাজ করাবেন বলে এটা ইয়ে করিয়েছেন, ভেঙেছেন তলার পোর্শনটা, বোধহয় লাইট ফাইট কিছু লাগাবেন বোধহয়। আচ্ছা,
তো এইটা আমার হচ্ছে হল, লিভিং এরিয়া বা ড্রয়িং রুম যেটাই বলবেন, এটা ঢুকেই আপনি এখানে সোফা থেকে শুরু করে সমস্ত কিছু আপনার টিভি ক্যাবিনেট সব রাখলেন। আচ্ছা, একটা খুব ব্যাপার মানুষে জানতে চায় যে মেটেরিয়ালস আপনারা কি ইউজ করেন? মেটেরিয়াল তো আমি আপনাকে A1 কোয়ালিটি, আপনি আবার টাইলসের দেখতে পাবেন, কোয়ালিটি দেখতে পাবেন, সমস্ত কিছু না। আপনার এখানে দেখুন এইগুলো আমরা গ্রানাইট ইউজ করেছি, শুধু এখানে বলে না, আমরা ভেতরে সিঁড়িতে পর্যন্ত গ্রানাইট ইউজ করেছি। আচ্ছা, বাইরে যে লোহাগুলো দিয়েছি সেগুলো সব হচ্ছে কি সব ব্র্যান্ডেড, ইভেন স্টিলটা আমরা জিন্দাল স্টিল ইউজ করেছি, মানে অল আর ব্র্যান্ডেড আর কি। অল আর ব্র্যান্ডেড। বাথরুম ফিটিংস আমরা জ্যাকোয়ার দিচ্ছি, সুইচ আমরা হ্যাভেলস দিচ্ছি, ইলেকট্রিক আমরা হ্যাভেলস বা ফিনোলেক্স ছাড়া আমি কোনো কিছু ইউজই করিনি। আচ্ছা, পুরো হ্যাভেলস ইউজ করা হয়েছে এখানে? পুরো হ্যাভেলস ইউজ করা হয়েছে। নেক্সট, এটা কি, এদিকে কি এরিয়া করা হচ্ছে? এটা এই এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা হচ্ছে ডাইনিং স্পেস, পুরো ডাইনিং স্পেস। হ্যাঁ, আপনি ওখানে আপনার বাইরে গেস্ট আসলে আপনি ডাইনিংটাকে আলাদা করে ডাকতে পারবেন, সেই প্রাইভেসিটা আপনার থাকছে এখানে। আমার এই জায়গাটাও আপনি যদি ঘুরিয়ে দেখান, এই জায়গাটাও আমার স্পেসটা রয়েছে ডাইনিং এর। আচ্ছা, একটা আলাদা পরিবেশ আর কি, আলাদা পরিবেশ, আপনি চারিদিকে খোলামেলা। অ্যান্ড চলুন মেন বেডরুমটাকে আপনাকে দেখায়। নিচে একটা বেডরুম রয়েছে যেটা যথেষ্ট বড়, এটা প্রায় আমার 14x11.5 মতো একখানা বেডরুম আছে আমার। আচ্ছা, 14x11.5। আচ্ছা, আচ্ছা, স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকবে আপনাদের? আমাদের এই 4 BHK স্টার্টিং প্রাইস রয়েছে 95 লাখ অনওয়ার্ডস। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুমটা, নিচে একটাই ওয়াশরুম, সেটা এটা। আচ্ছা, সঙ্গে কিচেনও রয়েছে একটা। কিচেনটা অনেক বড়, বাট কিচেনে প্রচুর জিনিস স্টোর রয়েছে, কারণ যেহেতু ওনার ইন্টেরিয়র কাজ চলছে, তো এখানে লেবারদের কিছু জিনিসপত্র রয়েছে। বাট এরিয়া অনেক বড় আর কি, অনেক বড়। এটা প্রায় আমার 82 স্কোয়ার ফিটের একখানা কিচেন স্পেস। কিচেনের সঙ্গে একবার আমি জুম করে দেখাতে বলবো। এইখানে যেটা রয়েছে না, একটা গেট রয়েছে, এটা হচ্ছে ইউটিলিটি ব্যালকনি রয়েছে, কিচেন ইউটিলিটি স্পেস। এখানে আপনি চাইলে পরে ডিশ ওয়াশার রাখতে পারেন, বা আপনি চাইলে পরে ওয়াশিং মেশিন রাখতে পারেন। আর পেছনে যে বাগানটা রাখা রয়েছে দেখুন, যেখানে আপনি কিচেন গার্ডেন করতে পারেন, আপনার ইচ্ছা মতো কিছু শাকসবজি ফলমূলের গাছ বসিয়ে দিলেন, তো সুন্দর লাগবে, দারুণ লাগবে। আচ্ছা, জলের সুবিধা কি থাকবে এখানে? ওয়াটার সুবিধা 24 ঘন্টা এখানে জলের রয়েছে। আপনি জলের এখানে রয়েছে আমাদের, আপনি বোরিং এর ব্যবস্থা রয়েছে, আপনি বোরিং করে নিলেন, আপনি নিজে পাম্প চালালেন, আর আপনার ট্যাঙ্কে চলে যাবে। এছাড়াও সাপ্লাই ওয়াটার রয়েছে, তো আপনি অল্টারনেটিভলি দুখানাই পাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, দেখুন সিঁড়ির নিচে আমরা একটুখানি চওড়া রেখে, যাতে এই স্টোরেজটাকে করা যায়, এখানে একটা যথেষ্ট হাইট মেনটেন করে একদম আপনি স্টোরেজ স্পেস এটাকে বানাতে পারবেন, যেগুলো খুব বেশি আপনার নেসেসারি জিনিস না, সেগুলো একটা স্টোরেজ। আর ইন্টেরিয়র করিয়ে এখানে আপনি একটা রুমও বানাতে পারেন, ছোট একটা শর্ট রুম, যাতে অনেকে কাজ চলছে এখানে, ইন্টেরিয়রের কাজ চলছে বলে একটুখানি নোংরা। সিঁড়ির মধ্যে কি ইউজ করেছেন? সিঁড়ির মধ্যে সিঁড়ি হচ্ছে আমাদের সব গ্রানাইট, আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, তো যদিও নোংরা হয়ে রয়েছে, যেহেতু কাজ চলছে আর কি, কাজ চলছে, সব ভাঙাইয়ের কাজ চলছে। তো এটা হচ্ছে ওপরে, মানে ফার্স্ট ফ্লোরটা। এটা ফার্স্ট ফ্লোরটা আমার। অ্যান্ড এটা হচ্ছে আমার, এটাকে কিডস রুম বলছি আমরা। এটা আমার এই বাংলোর সব থেকে ছোট রুম, যদিও নর্মাল ফ্ল্যাটে এই রুমই দেওয়া হয়। এটা 10x11 রুম আছে, 10x11 নর্মাল ফ্ল্যাটে এই রুমই দেয়, বাট আমাদের কাছে এটা ছোট, কারণ এটা বাংলো হিসাবে আমরা এটাকে ওই জন্য কিডস রুম বলছি। আচ্ছা, এইটা ওপরের আমার ওয়াশরুমটা, ওপরে ওয়াশরুমটা। হ্যাঁ, এটা বলে রাখি যে এইখানে এই ভদ্রলোক যেটা বাথটবটা বসিয়েছে, এটা কিন্তু আমরা প্রোভাইড করি না। আচ্ছা, এটা উনি বলেছেন বলে করে দেওয়া হয়েছে, কাস্টমাইজড করে দেওয়া হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে কাস্টমাইজ এখানে পসিবল। এই ভদ্রলোক কাস্টমাইজ করে ওটা বসিয়েছেন বলে আমার রুমটা ছোট হয়ে গেছে, যার জন্য আমার পিলারটা এখানে পড়ে গেছে, নাহলে আমার রুম এখান থেকে শুরু হওয়ার কথা। আচ্ছা, বাথরুমটাকে বড় করেছেন বলে আমার এই রুমটা একটু ছোট হয়ে গেছে, আদারওয়াইজ এই রুমটা আমার নিচের রুমের সমান। আচ্ছা, মানে যার যেমন রিকোয়ারমেন্ট থাকে, মানে একজনের রিকোয়ারমেন্ট একরকম টাইপের। এটা আপনি নিজের একটা বাড়ি হতে চলেছে, এবার আপনার তো কিছু ইচ্ছা এখানে পূরণ হবেই। এক্স্যাক্টলি, আপনার শখ পূরণ করার জায়গা তো এটাই। আচ্ছা, এই জায়গাটা একটা ছোট উপরে ড্রয়িং স্পেস আছে, ড্রয়িং স্পেস রয়েছে। এইটা হচ্ছে আমাদের যেটা সুইমিং পুল। সুইমিং পুল রয়েছে, পার্কিং এর উপরে স্পেসটাকে আমরা সুইমিং পুল বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কত স্কয়ার ফিটের মধ্যে পাওয়া যাবে? এটা হচ্ছে কি 153 স্কোয়ার ফিট। আচ্ছা, কি দেওয়া হবে এখানে সুইমিং পুলের মধ্যে? সুইমিং পুলে যা দেখছেন এখানে সমস্ত কিছু আমাদের গ্লাস ফিটিং করে দিচ্ছি, ভেতরে লাইট রয়েছে, সমস্ত কিছু, ইভেন ওখানে সব পাম্প ইনস্টল করে দেওয়া হচ্ছে। সুইমিং পুল আমরা পুরো রেডি করে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এটা যখন জল ফুল করা হবে তখন তো একটা আলাদাই ফিল থাকবে আর কি। খুবই ভালো। ডেপথ কি রয়েছে? ডেপথ এটা রয়েছে আমার 4.5 ফিট। আচ্ছা, আপনি ধরুন 4 ফিট হাইট অব্দি জল ভরলেন, তো তারপর আপনি আরামসে এনজয় করতে পারবেন। 4.5 ফিট রাখা আছে ডেপটা, মানে 4-5 জন 6 জন এখানে মানে আরামসে, তারও বেশি আর কি। বা দিনের বেলা আপনি সন্ধ্যাবেলা যখন খুশি আপনার নিজের পুল নিজে এনজয় করলেন। এইটা হচ্ছে আমার এই বাংলোর মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম, কারেক্ট। এটা হচ্ছে উইথ অ্যাটাচ টয়লেট অ্যান্ড ব্যালকনি। আচ্ছা, বাহ, একটা মনোরম পরিবেশ, মানে
খুব সুন্দর। আপনি এই বাথরুমে দেখুন ফিটিংসগুলো দেখিয়ে দিতে পারেন, সব আমার জ্যাকওয়ার্ড রয়েছে, প্রত্যেকটার মধ্যেই জায়গার ফিনিশিং মানে ফিটিংস। নরমালি বেসিন বা এগুলো লোকে লোকাল দেয়, সেগুলো আমরা ব্র্যান্ড ইউজ করছি ক্লেড। আচ্ছা, মানে জায়গার না ক্লেডের মধ্যে থাকবেই আর কি, এবং এটাই আমার জায়গার মধ্যে রয়েছে। সব যা আপনি দেখছেন বাথরুমের ফিটিংস রয়েছে, এগুলো সব জ্যাকওয়ার্ড। নেক্সট এদিকে কি রয়েছে? প্রত্যেকটা রুমে আমাদের কিন্তু এসির পয়েন্ট করা রয়েছে, ইভেন ড্রয়িং রুমেও। আচ্ছা, এটার সঙ্গে রয়েছে ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে আপনি আসলে পর হাওয়াতে প্রাণ জুড়িয়ে যাবে। বাহ, পুরো ওপেন। এত গরম রয়েছে, তাতেও যথেষ্ট হাওয়া এখানে রয়েছে, মানে এসি দরকার নেই, এখানে আসার পর বেটার ফিল করছি। এক্স্যাক্টলি, আর এসিরও দরকার নেই। আচ্ছা, এখান থেকে কানেক্টিভিটি কি রয়েছে? সব থেকে বড় প্রশ্ন থাকে সবার মধ্যে আর কি। কানেক্টিভিটি অনেক দিক থেকে আসতে পারবে, মানে আমার এখানে সেন্ট্রালি লোকেটা আমি বলি, কারণ কি আপনি তিনটে মেজর জায়গা আমি বলি এখান থেকে। একটা যদি বিশ্ব বাংলা গেট থেকে আসেন, সেটা আপনি ইজিলি আসতে পারবেন। আপনি টাটা মেডিকেলের পাশ দিয়ে ইকো স্পেস হয়ে, যে ইকো স্পেস এখান থেকে আপনি দেখতে পাবেন, এটা হচ্ছে ইকো স্পেসের বিল্ডিং। আচ্ছা, জুম করে দেখানো যায়, দেখো দ্যাট ইজ ইকো স্পেস। ইকো স্পেস এখান থেকে এখন বাই রোডে গেলে পরে মোটামুটি আমার অ্যারাউন্ড 5.5-6 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর এখানে তো 5 কিলোমিটার মানে কোনো ব্যাপারই না, মানে কলকাতা ব্যাপারটা এমন কি থাকে 5 কিলোমিটারে কভার করতে 40 মিনিট টাইম লেগে যায়, এখানে তেমন না। এখানে 6 কিলোমিটার হার্ডলি আমাদের ইকো স্পেস যেতে সময় লাগে ওই অ্যারাউন্ড 12 থেকে 15 মিনিট, খুব বেশি হলে পরে আর কি। বিশ্ব বাংলা গেট যেতে আমার এখান থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স, বিশ্ব বাংলা 20 মিনিট লাগে আমাদের গাড়িতে বা বাইকে। অ্যান্ড এটা গেল একটা দিক। সেকেন্ড দিক হচ্ছে কি, যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসে, তাহলে চিনার পার্ক যদি আসে, চিনার পার্ক এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার ডিস্টেন্স, হাফ অ্যান আওয়ার লাগে, কারণ চিনার পার্কের দিকটা একটু ট্রাফিক থাকে, তো হাফ অ্যান আওয়ার মতো লাগে। বাট রাজা চৌমাথা এখান থেকে 4.5 কিলোমিটার। আরেকটা দিক যেটা মেজর দিক এখন হতে চলেছে, কারণ ইনফোসিস আসছে হাতিশালাতে অ্যাকশন ইয়ার 3-তে। আচ্ছা, তো আপনি ইনফোসিস হচ্ছে গিয়ে গেলে পর তখন কিন্তু আবার বিশ্ব বাংলা গেট হয়ে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আমার তার জন্য এখান থেকে সোজা রাস্তা রয়েছে, যেটা 7 কিলোমিটার মধ্যে আপনি ইনফোসিস পৌঁছে যাবেন, একদম বাস রাস্তা। আচ্ছা, মাত্র 7 কিলোমিটার মধ্যে পৌঁছে যাবেন। হ্যাঁ, তো 7 কিলোমিটার হচ্ছে ইনফোসিস, 10 কিলোমিটার চিনার পার্ক, 9 কিলোমিটার আমার বিশ্ব বাংলা গেট। তো তিনটে দিক থেকে আমার মেজর যে জায়গাগুলো, সেখান থেকে আমার কানেক্টিভিটি খুব ইজিলি আছে আর খুব কম সময়। এছাড়া বলে দিই, আমার এখানে ডিপিএস বা নারায়ণী স্কুল আছে, এগুলো হচ্ছে গিয়ে আমার 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে। এছাড়া ভালো নামি দামি হসপিটাল, এছাড়া এখানে আরো চিনার পার্কের দিকে যেতে বা আমাদের চৌমাথার কাছে, সেগুলো তো আরো 2-3 কিলোমিটার মধ্যে ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। হসপিটাল আমার দেখুন না, টাটা মেডিকেল রয়েছে, আদার্স এগুলো আরএন টেগার রয়েছে, এই সব হসপিটাল, বড় বড় হসপিটাল যেগুলো নিউটাউন, সেগুলো সবই আমার অ্যারাউন্ড 7 কিলোমিটার, 20 মিনিটের ড্রাইভিং। কিন্তু এয়ারপোর্টও খুব কাছে, মানে এয়ারপোর্ট ধরুন আমার এখান থেকে 13 থেকে 14 কিলোমিটার মতো ডিস্টেন্স, 40 মিনিটস মতো লাগে টাইম। কারণ বা পাবলিক বাসও আছে এখানে, বাসও অ্যাভেলেবেল রয়েছে, পাবলিক বাস তো রয়েছেই। এখান দিয়ে আমাদের মেন এই রাস্তাটা যেটা রয়েছে, মেন রাস্তার ওপর আমাদের প্রজেক্ট, তো এখান দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে 3টে রুটের বাস চলে। শ্যামবাজার যায় একটা বাস, একটা হচ্ছে কি কৈখালি যায়, আর একটা আপনার এপাশে ভিআইপির দিকে যায়। অ্যান্ড সুবিধাই রয়েছে আর কি। এছাড়া আপনি জাস্ট 700 মিটার আগে চলে গেলে লাউহাটি মোড়ে, সেখান থেকে আরও অনেক বেশি বাসের অপশন রয়েছে, এর থেকেও বেশি পাবেন আর কি, অনেক বেশি, আর 4-5টা বাস আরও বেশি পাবেন। আপনি গেটের সামনে থেকে টোটো পেয়ে যাবেন। এছাড়াও আরেকটা জিনিস আমার মেনশন করতেই হয়, যেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে কানেক্টিভিটি আরও ভালো হচ্ছে, কারণ নতুন একটা রাস্তা হচ্ছে, যেখানে আপনাকে চিনার পার্ক হয়ে আসতে হবে না, আপনি ডাইরেক্ট রাজার চৌমাথা অবধি পৌঁছে যাবেন। আচ্ছা, আর এদিকে একটা আছে আপডেট, এই পাশে নতুন আপডেট হচ্ছে কি, আপনি ইকো স্পেসের দিক থেকে টাটা ইডেন কোর্টের সামনে দিয়ে বা টাটা অ্যাভিনিউটার সামনে দিয়ে দেখবেন নতুন রাস্তা অলরেডি কানেক্টিভিটি বানানো হয়ে গেছে, শুধু অ্যাড করা হয়নি, মানে 211 রুটটার কাজ চলছে, এটা এক্সপ্যানশন হচ্ছে, চওড়া হচ্ছে, তো যার জন্য ওটা রাস্তাটা কাজ চলছে বলে ওটাকে কানেক্ট করেনি, পুরো রাস্তা বানানো হয়ে গেছে। তো আশা করছি নেক্সট 2-3 মাসের মধ্যে ওটা খুলে যাবে। তো ওটা খুলে গেলে পরে তখন আপনাকে ভেতর দিয়ে আসতে হবে না, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন, ডিস্টেন্সটাও কমে যাবে। এক্স্যাক্টলি। আর যদি আরো কিছু জানার থাকে অবশ্যই ফোন করুন, বাকিটা তো বলে দেওয়া হবে আর কি। আপনি সামনে আচ্ছা, লোন নিয়ে ব্যাপারটা কি বলবেন, লোন কি এখানে হবে আর কি? এখানে তো প্রজেক্টটা আমাদের তো রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, আপনি ফ্ল্যাট বলুন বা বাংলো বলুন, ডব্লিউবি রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। তো এখানে লোনের সমস্যা তো কিছু নেই, কারণ স্টেট ব্যাংক আমাদের হচ্ছে অ্যাপ্রুভাল দিয়েছে, তো স্টেট ব্যাংক থেকে, এইচডিএফসি থেকে, ইউকো ব্যাংক থেকে আমাদের অ্যাপ্রুভাল রয়েছে, তো প্রি অ্যাপ্রুভড, তো এখানে লোন আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনি চাইলে পরে যে কোনো লিডিং ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন। আচ্ছা, মোটামুটি কত ডাউন পেমেন্ট করতে হবে লোন নিতে গেলে পরে, লোন নিয়ে কিনতে গেলে পরে? অ্যাজ পার ব্যাংক নর্মসে যায়, আমরা 15% পেমেন্টে আমরা এগ্রিমেন্ট করে দিই, 5% হচ্ছে আমাদের বুকিং অ্যামাউন্ট, নেক্সট তারপরে 10% দিলে 15%-এ আমরা এগ্রিমেন্ট করে নিই।
আপনি আপ টু 85% যদি আপনাকে ব্যাংক লোন হয় আপনার ক্রেডিবিলিটির উপর, তাহলে পরে আপনার 85% নিতে পারেন, 80%, 90% অ্যাজ পার ইউর চয়েস। আমাদের সেক্ষেত্রে কোনো বাধা নেই। যদি কোনো কাস্টমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে 90% লোন পাচ্ছে ব্যাংক থেকে, আমরা 10% নিতে কোনো অসুবিধা নেই, আমাদের টোটাল 100% পেমেন্ট নিয়ে কথা। এক্স্যাক্টলি। আর এখানকার মেন মানে ল্যান্ডমার্কটা কি রয়েছে, মানে ল্যান্ডমার্কটা এখানকার? সানশাইন গ্রিন সিটি ইটসেলফ এ ল্যান্ডমার্ক। এটাই ল্যান্ডমার্ক, কারণ 75 বিঘা মতো এরিয়া নেওয়ার একটা প্রজেক্ট হচ্ছে। তবু বলে দিই, যদি যেহেতু আমাদের নতুন প্রজেক্ট জাস্ট গত বছর থেকে আমাদের শুরু হয়েছে, হ্যাঁ আপনি আগেও বলেছেন, এখনই তো একটু এতটা হয়ে গেছে আর কি। 1 বছর 3 মাস মাসে আমার এতটা যা ডেভেলপমেন্ট দেখছেন 1 বছর 3-4 মাসে। আর সবই কিন্তু রানিং কাজ চলছে, দেখুন কোনো জায়গায় কাজ কিন্তু বন্ধ নেই। তাই না, আপনি বাই নেক্সট 2-3 মাসের মধ্যে মানে পুজোর আগে দেখবেন মোর অর লেস 30 ফ্যামিলি আমার ওখানে মুভ করে যাবে। তাই নাকি? হ্যাঁ, আমাদের ফ্ল্যাটে, কারণ 64 ইউনিটস অলরেডি আমার সোল্ড আউট। অ্যান্ড স্যার যেটা আপনি ল্যান্ডমার্ক বলছিলেন, ল্যান্ডমার্ক হিসাবে আমি বলবো যে আমার জাস্ট অপোজিটে প্রায় বলতে পারেন, সেটা হচ্ছে কি বৈদিক ভিলেজ। সেটা অনেক বড় ল্যান্ডমার্ক আর কি, বড় ল্যান্ডমার্ক, কারণ অনেক বছর ধরে এই প্রজেক্টটা রয়েছে এখানে, লোকে চেনে। আচ্ছা। আর আরেকটা জিনিস আমি দেখাই আপনাকে, দেখুন কনস্ট্রাকশন আপনি এখন আসলে পরে দেখতে পাবেন যে আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করছি। আপনি ফাউন্ডেশন ওয়ার্কও এখান থেকে দেখতে পাবেন, আপনি স্ট্রাকচারাল কাজ হয়ে গেছে সেগুলোও দেখতে পাবেন, স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। মানে স্টেপ বাই স্টেপ, মানে একদিনই আপনি প্রত্যেকটা স্টেপ দেখে নেবেন আর কি। কারেক্ট, একদিন ভিজিট করলে যেমন এদিকে প্লাস্টার হচ্ছে, এদিকে কাজও শুরু, ভিত কাটা শুরু হয়েছে, এদিকে আপনি একটা রেডিও দেখতে পাবেন, আন্ডার কনস্ট্রাকশনের বিভিন্ন স্টেপ গুলো তো আপনি বুঝতে পারবেন যে আমরা সময় কি থাকবে ভিজিট করার সময়, মোটামুটি কি থাকবে? আমরা বলি কাস্টমারকে ডে লাইটে আসার জন্য 11টা থেকে মোটামুটি 5টা 5:30টার মধ্যে আসলে পরে বেটার হয় আর কি, দিনের আলোতে সুবিধা তাকে সব বুঝতে পারবেন ভালো মতো। ঘুরতেও তো প্রায় 8 থেকে 1 ঘন্টা সময় লাগবে। চলুন আপনাকে একবার ছাদটাও দেখিয়ে দিই, সবই দেখে নেওয়া যাক তাহলে। আমার এমসিবি কিন্তু প্রত্যেকটা ফ্লোরে আমরা আলাদা করে রেখেছি যাতে অসুবিধা না হয়। ওটা জাস্ট বক্সটা রয়েছে আকাশ, কিন্তু আমার ভেতরে সুইচ সব হচ্ছে হ্যাভেলসের। প্রথমে দেখিয়ে দিয়েছি যে হ্যাভেলসই এখানে প্রত্যেকটা ইউজ করা। এই জায়গাটাকে আপনি একটা পুজোর স্পেস হিসেবে রাখতে পারেন, ঠাকুর রাখার জায়গা করতে পারেন, এক্স্যাক্টলি, বা আপনার যা কিছু দরকার রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের ছাদটা আমাদের প্লেনই নেট সিমেন্ট করা আছে। আপনি চাইলে পরে এখানে অ্যান্টি রিফ্লেকশন টাইলস আপনি বসাতে পারেন, সেক্ষেত্রে আপনার এমনি এখানে খুব একটা গরম নিচে ফিল হবে না, কারণ আমাদের রুফ ট্রিটমেন্ট করা আছে। যদি কেউ চান তো ওটা হলো আরো এটা গরমটা। আচ্ছা, এটা কেন দেওয়া হয়েছে? এইটা হচ্ছে কি আপনার গাছ লাগানোর জন্য। এই জায়গাটা তো মাটি রেখে আপনি গাছ লাগালেন, আচ্ছা, তাতে দেখতেও ভালো লাগবে, প্লাস গ্রিন ফিল্ডটা একটা প্রিমিয়াম লুক আসবে আর কি। প্রিমিয়াম লুক আসবে, গ্রিন ফিল্ডটা, কারণ আমাদের গাছ লাগানো খুব দরকার। এত বেশি গরম হচ্ছে, মূল কারণ হচ্ছে গিয়ে গাছ কমে যাচ্ছে। একটা জিনিস বলে রাখি, এই জায়গাটা যেটা দেখছেন এই বাংলোর ক্ষেত্রে আমার এটা দেওয়া হয়েছে, কিন্তু মেনলি আমরা এটা কিন্তু এরপর থেকে আমরা কংক্রিটই করছি। আচ্ছা, এটা কংক্রিট না, এটা এলিভেশনের ক্ষেত্রে সেই সময় আমরা এটা ইউজ করেছি, বাট এটা কংক্রিট দেওয়া হবে। আচ্ছা, তাতে আপনার লংজিভিটি বাড়বে, আরো বেশি থাকবে আর কি। হ্যাঁ। দেন এদিকে কি করা হয়েছে? এইখান থেকে একবার ফোকাস করুন, আমার উপরে আপনার জলের ট্যাঙ্ক থাকছে, এটা পার্সোনালি আপনার। তো আপনি নিচে পাম্পে সুইচ দিলে পরে আপনার এখানে ভরে যাবে ট্যাঙ্ক, আপনি ইউজ করতে পারবেন নিজের হাতে পুরোটাই। আচ্ছা, মানে পুরো মোটর লাগানো আছে, মোটর থেকে কারেক্ট। আর এখান থেকে আপনি আবার দেখান যে কোথায় কি কাজ চলছে, কত দূর। দেখুন রাস্তা হয়ে গেছে, ওগুলো সবই আর কি, রাস্তায় কাজগুলো শুরু হয়েছে। আচ্ছা, এদিকটাতে আমার কাজ হচ্ছে, ওপাশে আমি গিয়ে নিচে নেমে দেখাবো। এপাশে হচ্ছে আমার অ্যামিনিটিসের কাজগুলো চলছে। বাহ। ওপাশে অ্যামিনিটিস যাওয়ার রাস্তা হচ্ছে এটা, ওখানে আমার সুইমিং পুল হচ্ছে, আচ্ছা, কাটছে, মানে কাজ ভালো মতো এগোচ্ছে, ক্লাব হাউস, সুইমিং পুল, সমস্ত কিছু। নেক্সট 6 মান্থসের মধ্যে আমার ম্যাক্সিমাম অ্যামিনিটিস রেডি হয়ে যাবে। আচ্ছা, নিচে আমি লোকেশনগুলো বোঝাচ্ছিলাম, এখান থেকে আমি আবার জাস্ট জুম করে দেখানোর চেষ্টা করছি বিল্ডিংগুলো, যে আমরা কানেক্টিভিটি কতটা ভালো রয়েছে। দূরে যেটা দেখা যাচ্ছে ডাবল, মানে দুখানা টুইন যে একখানা বিল্ডিং, দ্যাট ইজ ওয়েস্টিন হোটেল। আচ্ছা, আপনি ওখান দিয়েও আসতে পারেন, ওটা হচ্ছে ইকো পার্কের ঠিক অপোজিট। ইকো পার্কের 1 নম্বর গেটের ঠিক অপোজিট হচ্ছে ওয়েস্টিন হোটেল। তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে সোজা এসে কালুর মোড়ে আসে, কালুর মোড় থেকে আমাদের প্রজেক্টটা চলে আসে। আর কালুর মোড় তো খুব একটা ফেমাস জায়গা আর কি, ফেমাস জায়গা। কালুর মোড়েতেও আমাদের বিল্ডিং রয়েছে একদম কর্নারে, কালুর মোড় জাংশনে, সেখানে আমাদের রেজিস্টার্ড অফিস ওটা। মানে সানশাইনে অনেক কাজ হয়েছে আগেও, মানে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন খুব ভালো ভালো কাজ সব জায়গায় হয়েছে। নিউক্লিয়াস আমাদের বিল্ডিংটার নাম ওখানে একদম কর্নারে। আচ্ছা আচ্ছা, এরপরে যদি দেখি, এইটা হচ্ছে কি ওখান থেকে বেরিয়ে আসলেন, এই জায়গাটা যদি দেখি, এই জায়গাটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি বিল্ডিংগুলো। আচ্ছা, তারপর একটু পাশে চলে আসলে পরে এই জায়গাটা ইকো স্পেসের বিল্ডিং, তার এদিকটা রয়েছে ক্যান্ডর। আচ্ছা, তো পরপর আপনি যদি সাপুরজি বলেন যে এখানে গাছে আর ঢাকা পড়ে যায়, নাহলে সাপুরজি বলেন যে দিকটা, সাপুরজি বলেন যে এখান থেকে 5 কিলোমিটার 5.5 কিলোমিটার ডিস্টেন্স। আচ্ছা, আর আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে সব ধর্মের মানুষরা কি কিনতে পারবেন এখানে, যে কোনো ধর্মের মানুষরা?
সবাই কিনতে পারে। আচ্ছা, যদি আপনি চাইছেন একটা মনের মতো নিজের বাড়ি, লোকালিটিটা হবে এরকম রাজারহাটের বুকে, উইথ সুইমিং পুল, নিজস্ব গার্ডেন সহ, যদি আপনার অ্যাফোর্ডেবিলিটি থাকে, ডেফিনেটলি আপনি পারচেস করতে পারেন। সবার জন্যই আছে এটা। আমাদের এখানে যে প্রাইস রেঞ্জটা রেখেছি সেটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। আজকের দিনে একটা ফ্ল্যাট যদি আপনি কিনতে যান রাজারহাটের আশেপাশে বা নিউ টাউনের থেকে অনেক বেশি হবে, রাজারহাটের আশেপাশে একটা ফ্ল্যাটের দাম মোটামুটি খুব কম করে কিন্তু 3 BHK একটা ফ্ল্যাট কোটি টাকার আশেপাশেই হয়। আমরা সেখানে আপনাকে 4 BHK বাংলো নিজের জমির ওপর নিজের একটা 4 BHK বাড়ি পাচ্ছেন আর কি, বাংলো বা বাড়ি যাই বলুন দিচ্ছি আমরা, সেটা কিন্তু প্রাইস ওই প্রাইস রেঞ্জিং। কারণ আলাদা ফ্রিডম, মানে ফ্ল্যাটে ফ্রিডম যতটা থাকে তার সবাই থেকে জানে যে ফ্ল্যাটে কোনো ফ্রিডমই নেই। তো আপনি যদি আজাদি চান যে জীবনে যে, তাহলে পরে আপনাকে বাড়িতে মুভ করতেই হবে। অ্যান্ড এখানে কি সুবিধাটা হচ্ছে সেটা আমি বলে দিই যে কেন দাম কম বলছি। আমাদের এখানে 2220 স্কোয়ার ফিট এই কনস্ট্রাকশনটা, এখানে কোনো সুপার বিল্ট আপ নেই আমার। আচ্ছা, আমি যেটা কনস্ট্রাকশন এরিয়া বিল্ট আপ সেটাই বলছি। তো 2220 স্কোয়ার ফিটে আপনি ধরুন আমাদের এখন প্রপার্টি প্রাইস চলছে অ্যারাউন্ড আমি 95 লাখ প্লাস হচ্ছে জিএসটি আসবে প্লাস অ্যামেনিটিস চার্জেস 1 কিছু আসবে আমাদের 4 BHK। তো আপনি যদি ক্যালকুলেশন করে দেখবেন যে 4500 বা 4600 এরকম কিছু আসছে অ্যাপ্রক্স। তো আপনি আজকে এই 5 স্কোয়ার ফিটের এই রেটে আপনি নিজের জমি সহ বাংলো বাড়ি পেয়ে যাচ্ছেন উইথ পার্সোনাল সুইমিং পুল উইথ গার্ডেন। তাও তো সুপার বিল ধরা হয়নি আর কি। সুপার বিল তো নেই আমাদের, ধরিই না। তাই তো বলছি, মানে ফ্ল্যাটে কিন্তু সুপার বিল থাকবে, সেক্ষেত্রে দামটা আরো বেশি হবে। ফ্ল্যাটে যাবেন আপনি যখন বলবে কেউ 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিনস আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন সেটা 700 থেকে 750, 25 থেকে 30% বাদ যাবে। তো এই জায়গাটা আপনি যদি ইফেক্টিভ প্রাইস দেখেন সেক্ষেত্রে তাদের এর থেকে বেশি হয়ে যায়, আপনি সেই দামে পাচ্ছেন বাংলো। তো আপনি আজকে যদি এই সুযোগটা না নেন, আর এটা বলতে পারি এখন ইনভেস্টমেন্ট করলে পরে যদি কোনো সেলও করে দেবেন ভবিষ্যতে, এখন মানে যে প্রাইসটা রেখেছি না, কারণ এটা শুরু বলে, কারণ আমরা চাইছি যে ফার্স্ট ফেজে আমরা কিছু বাংলো এই রেটে আমরা হ্যান্ড ওভার করে দেবো। তারপর যেহেতু সেটা দেখে কাস্টমাররা বুঝতে পারবে, কারণ এত বাজারে আদার্স কোম্পানিগুলো এত ঠক করতে শুরু করে দিয়েছে যে আমাদের সেটা প্রুভ করতে হয় যে আমরা তাদের দলে পড়ি না। তার জন্য আমরা আগে কয়েকটা আমরা হ্যান্ড ওভার দিয়ে দেখাতে চাই যে আমরা এই জিনিসটা বানাতে চলেছি। তো তাদেরকে আমরা প্রায় আমাদের ব্রেক ইভেন প্রাইসে দিয়ে দিতে হচ্ছে। অ্যান্ড তারপর আমাদের প্রাইস ডেফিনেটলি বাড়ছে, কারণ আমাদের প্ল্যানিং রয়েছেও যে নেক্সট রথের সময় থেকে নেক্সট মান্থে আমাদের একটা প্রাইস একটু হলেও বাড়বে, চেঞ্জ হবে। সেটা কতটা তো তাতেই আসুন, তাড়াতাড়ি বুক করুন, তাহলে সেক্ষেত্রে এই দামেই আপনারা পেয়ে যাবেন। কারেক্ট। আপনার আমাদের কর্নার যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি আমার কাছে কোনো হিডেন সিক ব্যাপার নেই, 95 লাখ থেকে শুরু, কিন্তু কর্নার হলে পরে তার জন্য প্রিমিয়াম যেহেতু সেটার জন্য রেটটা কিন্তু বেশি আছে। আচ্ছা, অনেকেই লাস্ট ভিডিওতেও একটা কোশ্চেন বারবার দেখেছিলাম, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে এখানে জল জমে কিনা। প্রথমত বলে রাখি রাজারহাটে আমাদের যে প্রজেক্টটা আমরা রয়েছি সানশাইন গ্রিন সিটি, তার আশেপাশে কোথাও জল জমে না। আমাদের প্রজেক্টে তো জমেই না, কারণ আমাদের হচ্ছে এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম রয়েছে। আচ্ছা, পুরো প্রজেক্টে আপনি সমস্ত বিল্ডিংয়ে যা দেখছেন বা আমাদের বাংলো যা দেখছেন সব কিন্তু আন্ডারগ্রাউন্ড ড্রেন, কোথাও আপনি ওপেন ড্রেন দেখতে পাবেন না। আচ্ছা, এটা একটা বড় ডিজাইন। আর টোটালটা আমাদের যেগুলো স্ট্রাকচারাল প্ল্যান বা আপনাদের যেটা আমাদের পুরো লেআউট যেটা বানানো হয়েছে প্রজেক্টে, সেটা একটা মাথায় রেখেই হয়েছে যাতে কোনোদিন জল না দাঁড়ায়। এক্স্যাক্টলি। আর অনেক জায়গায় দেখা যাচ্ছে ফ্লাই অ্যাশ ব্রিক ইউজ করা হয় না, বড় বড় কিছু কোনো ফ্লাই অ্যাশ ব্রিক না, আমরা বাংলো বানাইনি। আমরা দেখতেই পাচ্ছি এখানে এটা রেডি হচ্ছে, একটা বাউন্ডারি পর্যন্ত আমরা বানাই না রেড ব্রিক ছাড়া, সমস্ত কিছু আমরা রেড ব্রিক দিয়ে করি। আর A1 সে ফ্ল্যাট বলুন বা বাংলো বলুন, কারণ ফ্লাই অ্যাশ ইট আমাদের হিসাবে মনে হয় খুব একটা বেশি লংজিভিটি হয় না। আরেকটা জিনিস আপনি দেখাতে চাই, এটা হচ্ছে কি 30 ফুটের রাস্তাটা আমার, এটা হচ্ছে মেন রাস্তাটা যেটা হচ্ছে ভেতর দিয়ে আমাদের প্ল্যানিং আছে ওদিকে যাওয়ার আরও আগে। অ্যান্ড এই রাস্তাটাগুলো হচ্ছে এগুলো 18 ফুটের রাস্তা, এই রাস্তাগুলো হচ্ছে বাংলোর সামনে দিয়ে বাইলেনগুলো হচ্ছে আমাদের, এগুলো ব্লকের রাস্তা হচ্ছে। আচ্ছা, এতে দেখতে ভালো লাগে, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে তো হেভি ভেহিকল যাবে না, ওইগুলোতে হেভি ভেহিকল যাবে, কারণ আমাদের কনস্ট্রাকশনের কাজের গাড়িও যাবে, এছাড়া প্রচুর বেশি গাড়ি এখান দিয়ে মুভ করবে। বাট এই রাস্তাগুলোতে শুধু গাড়ি মুভ তাদেরই করবে যাদের এই রাস্তার ওপরে বাংলো থাকবে, তো তাদের বাড়ির লোকজন বা তাদের রিলেটিভরা। তো এইগুলো ব্লক করছে দেখতে ভালো লাগার জন্য, আর এটা মেনটেন্যান্স কম। তোমাকে দেখাতে যায় যে এই জায়গাগুলো হচ্ছে আমাদের অ্যামিনিটিসের মেন জায়গাগুলো। এখানে আমার এই রাস্তাটা যেটা হচ্ছে এই অ্যাক্সেস রোডটা, এটা 30 ফুটের রাস্তাটা যেটা বাংলোর সামনে দিয়ে আসছে, এটা 30 ফুটটা আবার ঢুকে যাচ্ছে আমাদের অ্যামিনিটিসগুলো এখানে হচ্ছে, মানে সুইমিং পুল হচ্ছে, ওটা একটা ছোটো ক্লাব হাউস রয়েছে। এখন ওটা বেসিক্যালি আমরা সাইট অফিস হিসেবে ইউজ করি, আমরা বসি ওখানে অফিস পারপাসে, আচ্ছা, কাজের জন্য। মানে হেভি এরিয়া, মানে কতটা
হ্যাঁ। বড় রাস্তা দেখুন এখান থেকে যাচ্ছে আর কি। 30 ফুটের রাস্তা, দুদিকে বাগান থাকবে, এখানে আমার টেনিস কোর্ট থাকছে, ক্লাব হাউস থাকছে, কমিউনিটি হল থাকছে, সুইমিং পুল থাকছে, সুইমিং পুলের পাশে সানডেক থাকছে। আচ্ছা এই পোর্শনটা হচ্ছে টোটাল সবার অ্যামিনিটিসের জন্য। আচ্ছা। আর ওইখানে যেটা থাকছে, যেটা কমার্শিয়াল ওপর আমার ব্যাঙ্কুয়েট থাকছে। আচ্ছা। তো ব্যাঙ্কুয়েটে ধরুন কোনো একটা ইভেন্টের জন্য আপনার দরকারে আপনি ওটা ভাড়া নিয়ে নিলেন। তো শুধু তাই না, আমাদের এতটাই প্ল্যান এইভাবে করেছি, ধরুন আপনি ব্যাঙ্কুয়েটে বাইরে গেস্টরা আসবে, তো গাড়ি কোথায় রাখবে, তো সেই জন্য আমরা ওখানে 30 পার্কিংয়েরও আমরা অ্যারেঞ্জ করেছি। আচ্ছা। তো নিচে আমাদের 30টা পার্কিং থাকবে। এখানে এই ক্লাব বা কমিউনিটি হল বা সুইমিং পুল ছাড়া আমাদের আরও কিছু অ্যামিনিটিস রয়েছে আপনাদের লাইফকে আরও ইজি আরও হেলদি করার জন্য। সেটা হচ্ছে গিয়ে জিম রয়েছে, আমার যোগা সেন্টার রয়েছে। আরও একটা জিনিস আমি আপনাদের মেনশন করবো এখানে, সেটা হচ্ছে আমাদের বাস সার্ভিস করা হবে। সেই বাস সার্ভিসটা কি, আপনাদের যারা এখানকার ইনহ্যাবিটেন্ট হবে, এখানকার বাসিন্দাদের জন্য প্রজেক্টে আমাদের পিক আপ এবং ড্রপের ফেসিলিটি থাকবে। সেই বাস আপনাদের সেটা কতবার চলবে, কত ফ্রিকুয়েন্ট হবে, কোথায় কোথায় লোকেশন এখনও ডিসাইড করা হয়নি। ওটা যেরকম লোকজন আসবেন তাদের ডিমান্ডের উপর সেটা বানানো হবে। তো বাট একটা রুট তৈরি করা হবে। হ্যাঁ, একটা মেন ইম্পর্টেন্ট জায়গা মানুষদের জন্যই আর কি, পিক আপ ড্রপের জন্য। বাইরে কেউ চাপতে পারবেন না, এখানকার বাইরের লোক কেমন, শুধু হচ্ছে প্রজেক্টের লোকেদের জন্য তারা এটা অ্যাভেল করতে পারবে শুধু। এক্স্যাক্টলি, এটা সুবিধা হবে, তিনি বা তার ফ্যামিলির কেউ ট্রাভেল করতে পারবে, তার ফ্যামিলি তার প্রয়োজনে ইউজ করতে পারবে। তো সেটার জন্য আলাদা ডেফিনেটলি হবে। এটা ছাড়া বলে রাখি, আমাদের আদার যেগুলো ফ্যাসিলিটি রয়েছে, আমার এখানে কিন্তু পাওয়ার ব্যাকআপ রয়েছে। পাওয়ার ব্যাকআপ রয়েছে। আর পাওয়ার ব্যাকআপ রয়েছে আমার এমনি জল তো আপনার 24/7 রয়েছেই। আর আরেকটা জিনিস আমার এখানে যেগুলো হচ্ছে বিউটিফুল সব গার্ডেন প্রচুর ভেতরে থাকছে, ছোটো ছোটো করে পার্ক, চিলড্রেন্স পার্ক, এগুলো অনেকগুলো রাখা হচ্ছে, মানে একটা নয়, গার্ডেন এরিয়া থাকছে আমার। মানে পর দিয়ে অনেক কিছু রাখা হচ্ছে। হ্যাঁ, যেমন ওই দুটো বাংলোর মাঝখানেও একটা গার্ডেন এরিয়া রয়েছে, ছোটো একটা পার্ক রয়েছে, চিলড্রেন পার্ক রয়েছে মাঝখানে। তো সব কিছু এক জায়গায় না করে আমরা প্রজেক্টের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে করছি, যাতে সুবিধা হয়, সবাই অ্যাভেল করতে পারে। কারণ এত মানুষ থাকবেন একটা পার্কে তো হবে না, অনেকগুলোই লাগবে আর কি। এটা আমাদের ফেজ 1, এরপর আরও কিছু প্রজেক্টের আমাদের এক্সটেনশন। মানে পুরো এরিয়া ঘুরতে গেলে বাইক নিয়ে ঘুরতে হবে, মানে হেঁটে ঘোরা যাবে না, এতটাই বড় এরিয়া হচ্ছে। তাই হয়ে যাবে। বাট এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 25 একরের ওপর। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই অ্যামিনিটিসগুলো সব রয়েছে। ইন ফিউচার আরও আমাদের এক্সটেনশন হবে, আরও কিছু অ্যামিনিটিস যোগ হবে, মাল্টিপল হবে। ধরুন এখানে একটা সুইমিং পুল, ইন ফিউচার হয়তো আবার একটা সুইমিং পুল ওখানে হবে। তো যেহেতু যেমনভাবে এক্সপেনশন হবে, সেইভাবে আমাদের অ্যামিনিটিসগুলো বা ফ্যাসিলিটিসগুলো আমাদের বাড়তে থাকবে। এক্স্যাক্টলি। তো এখানে যেমন সুইমিং পুলের কাজ চলছে, সুইমিং পুলের এটা করা হচ্ছে। এটা বড় সুইমিং পুল হচ্ছে, কমন সুইমিং পুল, এটা সবার জন্য আর কি, সবার জন্য। কারণ আমাদের সব যেগুলো 4 BHK যেগুলো রয়েছে, সেগুলো তো পার্সোনাল সুইমিং পুল থাকছে, বাট এটা সবার জন্য। যাদের ফ্ল্যাট আছে তাদের জন্য রয়েছে, প্লাস হচ্ছে আদার্স বাংলো রয়েছে যেগুলো, যারা অনেকে সুইমিং পুল নিতে চায় না নিজের বাড়িতে। আমার অলরেডি এরকম আছে কাস্টমার, অলরেডি আমার প্রায় 6খানা এরকম হয়েছে কাস্টমার, যারা সুইমিং পুলটা বন্ধ করিয়ে দিয়েছেন, যে ওরা বলছে আমাকে টেরেস করে দাও। তো আমরা সেটা টেরেস করে দিচ্ছি। ছোটোখাটো কাস্টমাইজেশন তো হবেই, আমরা এটা অ্যালাউ করি। আর এবার বলে রাখি একটা জিনিস, সেক্ষেত্রে আমাদের এটা তো 3 কাঠার উপর 4 BHK, বাট আমাদের খুব শিগগিরই হয়তো এই মাসের এন্ডেও আমার 4 কাঠার উপরে 4 BHK, 5 কাঠার উপর 5 BHK আসতে চলেছে। তাই নাকি? যাদের রিকোয়ারমেন্ট একটু বেশি আছে আর কি, যারা অনেকে আসে, যারা একটু বড় জায়গায় যায়। যেমন এটা যেমন 6 BHK হয়েছে, উনি 6 কাঠা ল্যান্ডের উপর 6 BHK করেছেন। 3 কাঠাকে মার্চ করে ওটা করেছেন। একটা এরিয়ার জন্য অফ করতে হয়েছে, কারণ উনি পে করেছেন তার জন্য ডেফিনেটলি। তো যাদের বড় রিকোয়ারমেন্ট, তাদের কথা যেরকম ভেবেছি আমরা, কিন্তু ঠিক তাদের জন্যও ভেবেছি যাদের বাজেটটা একটু লিমিটেড থাকে, বাট বাংলার জন্যই বাংলো আর কি। তো তাদের জন্য একটা সুখবর আসছে যে আমরা 1.5 কাঠা ল্যান্ডের উপর 3 BHK বাংলো আনতে চলেছি। মানে 1.5 কাঠার মধ্যেও আনবেন আর কি? 1.5 কাঠার মধ্যে, তখন দামটা অনেকটা কমে যাবে ডেফিনেটলি, কারণ অ্যাফোর্ডেবিলিটিটা মাথায় রেখে ওটা আমরা করছি। সেটাও হয়তো নেক্সট মান্থের মধ্যেই চলে আসবে। আচ্ছা, তো আপডেটেড থাকুন, নতুন কিছু আসতে থাকবে, আপনাদের জানাতে থাকবো আমরা এই ডিজিটাল। আর আমার খুব ভালো লাগলো এসে, যে সব কিছু ভালো মতো করে এক্সপ্লেন করলেন। মানে আমার কোনো কিছু আর কনফিউশন নেই এটা দেখার পর বা ভিডিওটা করার পর আর কি। তো এবার আসুন, ভিজিট করুন, অবশ্যই ভালো লাগবে। বাট প্রচণ্ড গরম তো রয়েছে, কিন্তু আপনি হাওয়াটা বুঝতে পারবেন যে সমস্ত কিছু উঠছে, হাওয়াও কিন্তু প্রচণ্ড, তবুও গরম তো রয়েছে, কারণ হিউমিডিটি প্রচুর। এক্স্যাক্টলি। তো একবার আসুন, আসলে পরে আরও অনেক বিস্তারিত আরও কিছু জানতে পারবেন, যেগুলো ওভার দ্য ভিডিওতে সমস্ত কিছু কভার করা সম্ভব নয়। তবু বলবো যে এটা ব্যাক সাইডে রয়েছে আমরা ফ্ল্যাটের একবার জাস্ট ভিডিওটা দেখানোর জন্য। এটা হচ্ছে ব্যাক সাইডটা। এটা দেখতে পাবেন যে দুখানা আরও বেশি ফ্যামিলি অলরেডি শিফট করে গেছে। তো কারণ তারা রেন্টে ছিল,
তো তাদের বলছে বেকার রেন্ট টানতে হচ্ছে, তো একটু আর্জেন্ট রয়েছে, যদি পজিশন Shift করে যাই। তো সেক্ষেত্রে আমরা পজিশন করে দিয়েছি তাদের জন্য। তো এরকম আর কি কিছু কিছু করতেই হয় কখনো কখনো। একদমই তাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, একটাই কথা বলবো, হ্যাঁ। যে আমাদের যে প্রাইস রেঞ্জটা রেখেছি সেই প্রাইস রেঞ্জটা সবার কথা ভেবে রেখেছি। আর শুরুতে এটা যেটা আমরা জাস্ট লঞ্চ করেছি, বেশি দিন হয়নি আমাদের প্রজেক্টের বয়স, তো প্রাইসটা আমাদের খুব অ্যাফোর্ডেবল রেখেছি। দয়া করে আপনারা কেউ বার্গেনিং করবে না, এর নিচে রেটে আমরা দিতে পারবো না, দয়া করে। একদম যতটুকু হয় আর কি, এইটা আমাদের কাছে ডিসকাউন্ট দিয়েই করা আছে আর কি। হ্যাঁ, এইটা আপনার কাছে একটা হাত জোর করে আমার আবেদন, যে প্লিজ বার্গেনিং করবেন না, কারণ এই রেটটা নিচে আমরা আনতে পারবো না। এটা আমাদের লাস্ট প্রাইস, এটাই ফাইনাল প্রাইস। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা Thank you. ভিডিওর সঙ্গে সবাই আবার আসুন, আসবেন, হ্যাঁ। আরও ডিটেলসে সমস্ত কিছু আপনি যাচাই করতে পারেন, লিগ্যাল কাগজও আমার সাইটে সমস্ত কিছু সব দিয়ে দেওয়া হবে আর কি। আপনি অ্যাডভান্স কিছু বুকিং অ্যামাউন্ট দিয়ে দেন, তারপরে আপনাকে টোকেন ডেফিনেটলি। আমার এটা রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, তো আপনি রেরা সাইটে গিয়েও আপনি সমস্ত কিছু আপনি ডকুমেন্টস চেক করতে পারবেন। এক্স্যাক্টলি, লয়ার দিয়ে চেক করাতে পারেন। ওকে, থ্যাংক ইউ Okay, সো মাচ। thank দেখা ভিডিওর সঙ্গে, ধন্যবাদ।